রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গল্প মনে পড়ল। গল্পটা আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই গল্পটা খুবই ভালো লাগতো এবং আমাদের পাশেই নদী, খাল, বিল, নদীটা খুবই সুন্দর। পার্কের সামনেই নদীটা রয়েছে। এই দৃশ্যটা আপনারা দেখতেছেন সরাসরি। তো একটা সময় এই সৌন্দর্য আর থাকবে না। কেন আমাদের এই সৌন্দর্য আমরা নিজেরাই কেড়ে নিচ্ছি। হয়তো এক সময় এত সুন্দর ভিডিও করা হবে না। ভিডিওটা করতে অনেক ভালো লাগছে, এরপরও মনের মধ্যে কিছু না কিছু দুর্বলতা রয়েছে। কারণ এই সৌন্দর্য একদিন উপভোগ করতে পারবো না, এখানে আসতে পারবো না, অথচ আমার নিজ এলাকা, এখান থেকে চলে যেতে হবে আমাদের। খুবই দুঃখজনক বিষয়। আমাদের জন্মস্থান, এই স্থানে এখানে মানুষ উপভোগ করতে আসে, ঘুরতে আসে। শুধু এক দুইজন বা 100 জন এমন না, লক্ষ লক্ষ মানুষ আসে। কিন্তু এরপর আমরা থাকতে পারবো না এখানে। সরকারের পরিকল্পনায় আমরা ফেঁসে গেছি, জানি না শেষে কি হবে। আজকের এই ব্লগটা এই পর্যন্তই, কেননা এই ব্লগটা করলাম খুবই দুঃখের একটি গল্প দিয়েই। রবীন্দ্রনাথের গল্পটা দিয়েই করলাম। গল্পটা মনে পড়ে গিয়েছিল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন। এত সুন্দর দৃশ্যটা একদিন আমি নিজেও দেখতে পারবো না। নিজ এলাকাটা মানুষগুলো আনন্দ করছে, কিন্তু তার বিপরীত আমাদের এলাকার মানুষগুলো ভাবনা করছে এলাকা নিয়ে।